তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার আমাদের ধমনীতে এই রক্ত এই রক্ত কোনোদিনও ফিরে যেতে দেব না, বৃথা যেতে পারে না। এই রক্ত কোনোদিনও। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ ডক্টর নুরুন নবী। আপনারা যে অঙ্গীকারনামা এবং শপথটি কিছুক্ষণ আগে শুনলেন, সেটিতে চিত্রিত হয়েছে বাংলাদেশের বর্তমান চিত্র এবং একই সাথে সেখানে উচ্চারিত হয়েছে আমাদের শপথ। আপনারা যারা এখানে আছেন, আমরা চেষ্টা করব নেতৃত্বশীল সবাইকেই অন্তত 1 মিনিট করে সময় দেওয়ার জন্য। তারা এসে যে দাবিগুলো, যে শপথটা করা হয়েছে তার সাথে সংহতি প্রকাশ করবেন এবং একান্তই যে দু একটি মন্তব্য করার সেটি করবেন। দীর্ঘ বক্তৃতা না দেওয়াই ভালো, আমি সেটা সুপারিশ করব। আশা করি আপনারা সবাই এখানে তাদের মতামত রাখতে পারবেন। এবারে আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব খুরশিদ আনোয়ার বাবলু। আমি তাকে এখানে এসে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, আপনারা জানেন আজকে বাংলাদেশে একটা ক্রান্তি লগ্ন চলছে। বিদেশি দালাল ডক্টর ইউনূসের নেতৃত্বে পরিকল্পিতভাবে মিথ্যাচার করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে বাংলাদেশের। এটা বাংলার জনগণ কোনোদিন মেনে নেবে না। আজকে পরিকল্পিতভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে। সেখানে পাকিস্তানের কায়েদ আজম জিন্নার পক্ষে সমাবেশ করা হয়। এর জন্য আমরা চরমভাবে এবং চূড়ান্তভাবে প্রতিবাদ জানাচ্ছি। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আবারও 1971 সালের মতো গর্জে উঠি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জয় বাংলা, জয় বাংলা। 71-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার, 71-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার। বঙ্গবন্ধুর বাংলায় খুনিদের ঠাঁই নাই, রাজাকারের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার। বন্ধুগণ, এবারে আমি আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্তভাবে তার এই আমাদের আজকের যে শপথ এবং অঙ্গীকারনামা এটার সাথে সংহতি প্রকাশ করার জন্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ জনাব খুরশেদুল ইসলামকে এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রগ্রেসিভ ফোরামের সাবেক সভাপতি। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশে আজ কি চলছে প্রতিদিন পত্রিকার খবর যখনই আসে যেন আরেকবার আমাদের সবাইকে বিক্ষুব্ধ, আমাদের সবাইকে হতাশ করে দেয়। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়ে আজকে দেশের মধ্যে কি অশান্তির এক রাজত্ব কায়েম হয়েছে। আপনারা দেখেছেন গতকাল রাঙ্গামাটিতে 3 পার্বত্য জেলাতে আদিবাসীদের ঘরবাড়িদের জ্বালিয়ে তাদের নির্যাতন করে নারীদের ধর্ষণ করে কি হচ্ছে বাংলাদেশে। ইতিপূর্বে বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দুদের উপর বিভিন্ন এলাকাতে যেভাবে আক্রমণ হয়েছে, নির্যাতিত হয়েছে, 71-এও হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত ছিল। আজ আবার তাদের উপরে অত্যাচার শুরু হয়েছে। আপনারা দেখেছেন ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে এই দেশের মধ্যে
আজ কি বৈষম্য মুক্ত হয়েছে, নাকি আজ দেশটাকে কিছু মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে? কালকের পত্রিকাতে এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি আত্মপ্রকাশ করেছে। এতদিন সে ছিল কি ছাত্রদের সমন্বয়ক, এখন বেরিয়েছে সে হচ্ছে শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ ৭১-এর হায়নারা তারা মেষের চামড়া উপরে দিয়ে ভিতরে হায়নারা লুকিয়েছিল। এই ৭১-এর হায়নারা চট্টগ্রামের মধ্যে সমন্বয়কের পরিচয়ে লুকিয়েছিল। জাসদের শিবিরের সেক্রেটারি, তাহলে ঢাকাতে সভাপতি আর চট্টগ্রামের শিবিরের সেক্রেটারি, এইভাবে তারা তাদের আসল রূপ এখন বাইর করতেছে। এখন বোঝা যাচ্ছে কেন ইউনূস আসার পরে আমাদের মুক্তিযোদ্ধাদের যত ভাস্কর্য ছিল, বঙ্গবন্ধুর যত ভাস্কর্য ছিল, কেন তার উপরে আক্রমণ হয়েছে। আর যেই প্রসিকিউটরের সানের মাধ্যমে ৭১-এর সেই খুনি জমাতে নিজামী গোলাম আজমদের বিচার হয়েছিল, সেখানে তাদের পক্ষে যে উকিল ছিল সেই উকিলকে করা হয়েছে আজকে প্রসিকিউটরের প্রধান। তাইলে কি জমাতিদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, পাকিস্তানকে ফিরে আনার জন্য আমাদের ছাত্র জনতা রাজনীতি করেছে, আন্দোলন করেছে, শহীদ হয়েছে। আজ আমরা এর বিরুদ্ধে সারা দেশের মানুষকে সচেতন সংগঠিত করে আমরা আমাদের দেশকে, ৭১-এর মুক্তিযুদ্ধকে, আমাদের সংবিধানকে, অসাম্প্রদায়িক চার নীতির সংবিধানকে, ধর্মনিরপেক্ষতাকে, জয় বাংলাকে, আমাদের দেশকে গণতান্ত্রিক দেশ হিসাবে অগ্রসর করে নেব, এই আমাদের প্রত্যাশা। আমি আপনাদের অনুরোধ করব, আমাদের সময় কম, সেই হিসেবে আপনারা খুবই সংক্ষিপ্তভাবে শুধু আমাদের যে মূল শপথ এবং অঙ্গীকারনামা পাঠ করা হয়েছে সেটি আবারও পাঠ করা হবে যারা পরে এসেছেন তাদের জন্য। এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং পরিচালক এনি ফেরদৌস। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বীর বাঙালির হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। ৭১-এর প্রেতাত্মা, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়। ৭১-এর প্রেতাত্মা। সমবেত সুধী, আমি আমার একাত্মতা আজকে এই সমাবেশে ঘোষণা করেছি এই কারণে, এই একাত্মতা আপনারা যারা প্রতিবাদ জানাতে এসেছেন তাদের সাথে একাত্মতা। বাংলাদেশে দুর্নীতি উঠিয়ে দেওয়ার নামে যে লাল দল আর কালো দল তৈরি হয়েছিল, তারা যে বলতে চেষ্টা করছিলেন বাংলাদেশের দুর্নীতিতে ভরে গিয়েছে, সেই দুর্নীতির পক্ষে আমিও রায় দেই না, কিন্তু সেই দুর্নীতি উৎখাতের কথা বলে কি হচ্ছে এখন বাংলাদেশে, সেই দুর্নীতি কি উৎখাত হচ্ছে নাকি নতুন দুর্নীতির আবার আনা হয়েছে, সেটা আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন হলো যে মুক্তিযোদ্ধারা, যে আমাদের বাবারা, আমাদের ভাইয়েরা, তারা তাদের রক্ত দিয়ে যে দেশটাকে আমাদের কাছে এনে দিয়ে গেলেন, সেই দেশের মর্যাদা আমরা কতটুকু রক্ষা করছি। আমরা যে পাকিস্তানের কাছ থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছি, সেই পাকিস্তানকে ছাত্র আন্দোলনের নামে সেই পাকিস্তানি নেতাদেরকে আবার আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে আসছি। সেই কারণেই আমরা বারবার ছোট করে হোক বা বড় করে হোক বলতে চেষ্টা করেছি যে এই যে ছাত্র আন্দোলন 9 দফা থেকে 1 দফা এসে হাজির হলো, এটা তো সবেমাত্র শুরু। এরপরে কি হবে দেখুন আপনারা, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এখন। আমরা সংস্কৃতি কর্মী, পথে নেমে আসার দরকার হলে আমরা পথে নেমে আসি, আগেও এসেছি। আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদেরকে আসতে হবে। সেই কারণে আজকে আমরা সংহতি প্রকাশ করছি, এই প্রতিবাদে আপনাদের সাথে আমরা প্রতিবাদ জানাচ্ছি। দরকার হলে আরও আসবো, বারবার আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।
একাত্তরের হাতিয়ার জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই মুহূর্তে বাংলা ছাড় জামাত শিবির রাজাকার। বন্ধুগণ, এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট নারী নেত্রী, লেখিকা এবং অভিনেত্রী লুৎফুন্নাহার লতা। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা যারা এসেছেন এখানে এবং সারা বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন যত বাঙালি পৃথিবীর যেখানেই আছেন, আপনারাই জাতির জাগ্রত বিবেক। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা এরশাদ পতন ঘটিয়েছিলাম, আমরা খালেদার পতন ঘটিয়েছিলাম, অনেক কিছু অতীতের রাজনীতিতে ঘটেছে, কিন্তু কখনো এই রকম পার্সোনাল প্রতিহিংসা আমরা দেখিনি। বিশেষ করে বাংলাদেশের মূল যে ভিত্তি, যে জাতির পিতা, তাকে অসম্মান করা, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, অগণিত মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা, রাস্তা থেকে একটি পাগলও এদের হাত থেকে রেহাই পাচ্ছে না। আপনারা খুব ভালো করে এটি জানেন এবং আপনাদের কাছেই সেই আবেদন নিয়ে এসেছি। আজকে যা কিছু আমাদের দাবি, আপনারা নিশ্চয়ই তার সঙ্গে সহমত, আমরা সহমত রয়েছি সবাই, এবং আমরা চাই কোনোভাবেই যেন বাংলাদেশের সংবিধানকে ৭১-এর পরিপন্থী করে তোলা না হয়। ৪ লক্ষ মা বোনের সম্মান, অগণিত শিশু হত্যা, ৩০ লক্ষ মানুষের জীবন দিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল। আপনারা নিশ্চয়ই সে কথা ভুলে যাননি, আপনারা কখনোই ভুলে যাবেন না। আমি জানি আমার মতো আপনারাও আজকে দীর্ঘদিন ৩ থেকে ৪ মাস আমাদের মনের শান্তি শেষ হয়ে গেছে, আমাদের মানসিক কষ্ট মাথার ওপরে, বুকের ওপরে চেপে বসে আছে, কারণ আমরা কিছু চাই না। এই দূরের দেশে আছি, রাত দিন উদয়স্ত পরিশ্রম করি, আমরা শুধু দেখতে চাই আমার দেশের মানুষ ভালো আছে, প্রগতিশীল ছেলেমেয়েরা লেখাপড়া করছে, মানুষ হচ্ছে, বড় হচ্ছে, পৃথিবীর সাথে কম্পিট করছে সমানভাবে, সারা বিশ্বে তারা ছড়িয়ে পড়ছে যোগ্যতা নিয়ে, ক্ষমতা নিয়ে, মেধা নিয়ে। সেই জিনিসটি দেখতে চেয়েছিলাম, আমরা এসব চাইনি। যে ভয়াবহ ব্যাপার হচ্ছে, আজ যারা ক্ষমতায় তারাই কিন্তু ব্লগার হত্যাকারী। আজ যারা আনসারুল্লাহ টিম আপনারা জানেন, হিজবুত তাহরির আপনারা জানেন, শিবির আপনারা জানেন, আপনারা রুখে দাঁড়ান। যে অ্যানি ফেরদৌস বলেছেন যে আমরা শিল্পী, আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংস্কৃতি নিয়ে আমাদের কাজ, শিল্প নিয়ে আমাদের কাজ, কিন্তু শিল্প তো আমার দেশ ছেড়ে হয় না। আমার তো মা রয়েছে, আমার দেশ, আমার মা। আমি তো আমার মাকে অস্বীকার করতে পারবো না, আমার মায়ের দুঃখে তো আমি না খেতে পারবো না। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, জোর হাত, যে যেখান থেকে পারেন এর প্রতিবাদ করেন, এটাকে বন্ধ করেন। যা কিছু হচ্ছে বাংলাদেশে, পাহাড়ে, সমতলে, আপনারা সকলে মিলিতভাবে দাঁড়ালে আপনারা পারবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বন্ধুগণ, এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব মুজিবুর রহমান মিয়া। সংগ্রামী সাথীরা আমার, আমি কি বলে আপনাদেরকে সম্বোধন করব। আমি অত্যন্ত ভয়াক্রান্ত মন নিয়ে আমি দুটি কথা বলবো। আমার এখানে শ্রদ্ধাভাজন একজন মুক্তিযোদ্ধা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক ডক্টর নুরুন নবী সাহেবকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি সালাম অভিনন্দন জানাই, এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়েরা আমার, আমি পূর্বে ঘটনা নাই বললাম, আজকে 3 দিন আগে যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত বেদনাদায়ক। একটি ছাত্র বাংলা মাস্টার্স করে পাস করেছেন, সেই ভাইকে পাগল হিসাবে চিহ্নিত করে
তাকে যেভাবে হত্যা করা হয়েছে ভাত খেয়ে, তার জীবনের শেষ ভাত খাওয়া, সেই ছাত্রগুলি মিলছে আজকে যারা বিদ্যাপীঠে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা চীন একটি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে আমরা যখন যুদ্ধ করেছি 1971 সালে এবং যেই সময় 69 আন্দোলন করেছি, সেই সময় আমি এই রকম অত্যাচার অবিচার দেখি নাই। বন্ধুরা আমার, এই তোমার জন্য আমি আমার বীর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমি সরকারের কাছে এবং জনগণের কাছে বিচার দাবি করছি। যারা এই অপকর্ম করেছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে রেখে শাস্তি দেওয়া হোক, এই বলে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বন্ধুগণ, আমাদের আজকের এই গার্ডিয়ান অফ 1971 এর পক্ষ থেকে আমরা যে দাবি এবং অঙ্গীকারনামা আমরা প্রথমে একবার পাঠ করেছিলাম, যেটি পাঠ করেছিলেন ডক্টর নুরুন নবী। আমি বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা রসনারা নিপাকে সেটি আবার পাঠ করার আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধীগণ, আমরা সবাই জানি আজকে আমরা একটা আসলে শপথ নিতে এসেছি যাতে আমাদের দেশ বাংলাদেশ এই শকুনের হাত থেকে মুক্ত হয়, এবং আমরা জানি সেটা সম্ভব। যুগে যুগে হাজার বছর থেকে বাংলাদেশকে কোনো দিনই সেই নিয়ন্ত্রণ করা যায়নি, কোনো দিন সেই শকুন আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আবারও মুক্ত হবে, এবং সেই মুক্ত করার অঙ্গীকারে আমরা অঙ্গীকার করছি। বাংলাদেশ আজ আক্রান্ত। আপনারা আমার সাথে মনে মনে বলতে পারেন অথবা জোরে বলতে পারেন, বাংলাদেশ আজ আক্রান্ত। বাংলাদেশ আজ আক্রান্ত। বাংলাদেশের নাগরিক ও মানবাধিকার, বাংলাদেশের নাগরিক ও মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা, গণতন্ত্র, গণতন্ত্র, জাতীয় পতাকা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত ও জাতীয় সংবিধান, ও জাতীয় সংবিধান, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস, মানবতা, মানবতা, শিক্ষাঙ্গন, শিক্ষাঙ্গন, অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতার চেতনা, অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতার চেতনা, আইন বিচার প্রশাসন, আইন বিচার ও প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গণতন্ত্র, গণতন্ত্র, গণমাধ্যম, গণমাধ্যম, জল, জল, সমতল, সমতল, পাহাড়, পাহাড়, পীর আউলিয়াদের মাজার, পীর আউলিয়াদের মাজার, এবং সবকিছু আজ আক্রান্ত। এবং সবকিছু আজ আক্রান্ত। ৭১-এর পরাজিত পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকার আল বদর এবং জঙ্গিরা মিলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বেআইনিভাবে দখল করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের গ্রেপ্তার ও নির্যাতন করছে। এটা করতে হবে না, না এটুকু। মুক্তিযোদ্ধাদের কবরে হামলা ও ভাঙচুর চালাচ্ছে, হিন্দুদের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান লুণ্ঠন, হামলা ও ভাঙচুর করছে, হিন্দু তরুণীদের অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তরণ করছে, আদিবাসী পার্বত্য জনগোষ্ঠীর উপর হামলা, নির্যাতন, হত্যা করছে, আদিবাসী পল্লীতে অগ্নিসংযোগ করছে ও তাদের মেয়েদের অপহরণ ও ধর্ষণ করছে, নির্বিচারে শিক্ষক ও সরকারি কর্মচারীদের অপমান, জোরপূর্বক পদত্যাগ করাচ্ছে, হিন্দু মন্দির ও হিন্দু জনগোষ্ঠীর উপর হামলা করছে, শিক্ষা প্রতিষ্ঠানে হত্যা ও নৃশংস নির্যাতন করছে। তারা এভাবে সারা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে জোরপূর্বক পাকিস্তানি যুগে ফিরিয়ে নিতে চাইছে। আমরা মুক্তিযোদ্ধা সহ এইটুকু আপনারা আমার সাথে একটু পড়তে পারেন যদি চান। আমরা মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতা যুদ্ধের সমর্থক, সবাই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই প্রচেষ্টাকে নস্যাৎ করার শপথ গ্রহণ করছি। আমাদের এই দাবি ও অঙ্গীকারের সাথে সংহতি প্রকাশ করতে প্রবাসের বিভিন্ন কমিউনিটির সকল নেতৃত্বশীল ব্যক্তিদের আহ্বান জানাচ্ছি। ৭১-এর প্রহরী এর পক্ষে আমরা
বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু ৭১-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার বীর বাঙালির হাতিয়ার গর্জে উঠো আরেকবার জয় বাংলা জয় বাংলা। বন্ধুগণ, এবারে আহ্বান জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ ও জননেতা ডক্টর সিদ্দিকুর রহমান, সংক্ষিপ্তভাবে তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য এবং আমাদের সাথে সংহতি প্রকাশের জন্য। ডক্টর সিদ্দিকুর রহমান। আজকের এই আয়োজনের জন্য আয়োজকদের আমি সর্বপ্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে। আমার পরিচয় একটু যেভাবে দেওয়া হয়েছে, আমার পরিচয় শুধু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা না, আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি এবং আমার পরিচয় সেটি আমার বড় পরিচয়। এবং আজকে আমি যে শপথ গ্রহণের পথটা শুনলাম, আমি সবটাতে একমত, কিন্তু দাবি করবো না কার কাছে দাবি করবো? এই সরকারকে তো আমরা মানি। আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী, যেহেতু সংবিধান এখনো অটুট রয়েছে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো হেড অফ স্টেট কান্ট্রি, অতএব সেখানে দাবি কারো কাছে করবো না। আমার মনে হয় আপনারা যে শপথ নিয়েছেন যোগ করতে হবে, আমরা তাদের বিচার করব যারা বঙ্গবন্ধুর বাড়িতে মাটিতে ধূলিসাৎ করে দিয়েছে, যারা গণভাবে লুটতারাজ করেছে, যারা আমার দুই ভাইকে গতকাল হত্যা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এদের বিচার আমরা করব। We are here to protest that the illegal interim government, the killer, Dr. Yunus is coming tomorrow night. We are going to oppose him. You have no place in this country. We are going to we don't recognize you as the head of the country of Bangladesh. You are not elected. You are selected by few students and those who are in favor of Pakistan, those who are against the war of liberation in 1971. So we are here. We will sacrifice our life in this time. We will try our best to stop you, to address the UN, the United General Assembly. You cannot speak on behalf of 170 crore people of Bangladesh. You don't represent them. You are here with the help of some crook, some who are against Bangladesh people. So we are not going to tolerate that. From this, let's take a strong position that we don't recognize you as the head of the country of Bangladesh. You don't represent them. We don't recognize you. Joy Bangla, Joy Bangla. ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বীর বাঙালির হাতিয়ার গর্জে উঠুক আরেকবার অবৈধ সরকার মানি না, মানি না মানি না অবৈধ সরকার মানি না, মানি না মানি না। বন্ধুগণ, আপনারা ভুয়া শব্দটি ব্যবহার করবেন না। আমি এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য এবং অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য এবং আমাদের যে মূল দাবি এবং শপথনামা পাঠ করা হয়েছে তার সাথে সংহতি প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট কবি ফকির ইলিয়াসকে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আমাদের দেয়ালে পিঠ ঠেকার পরই আবার রাজপথে নেমে এসেছি। কেন এসেছি সেটা আপনারা সকলেই জানেন এবং বুঝেন। একটি দখলদার বাহিনী যখন এই বাংলাদেশে এসে দখলদারের রাজত্ব করতে চাইছে, তখন আমরা বসে থাকতে পারি না। আপনারা অনেকেই জানেন যে সেখানে তালিকা করা হয়েছে যে লেখক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক যারা বাংলাদেশে গিয়ে নামবে তাদেরকে জেলে ঢুকানো হবে। এটা কি কোনো মানবতাবাদ এবং যিনি শান্তিতে নোবেল পেয়েছেন তার সেই ভাষ্য হতে পারে?
অবশ্যই পারে না। সুধীবৃন্দ, আজ ঢাকায় রিপোর্ট এসেছে যে 136 জন সমন্বয়ক যারা ছিল তাদের মধ্যে 108 জন হচ্ছে জামাত শিবিরের। তাহলে আমরা যারা তথাকথিত সেই কোটা আন্দোলনকে সমর্থন করিনি এবং এই নিউ ইয়র্কে আমরা যারা তথাকথিত কোটা আন্দোলনের পক্ষে ছিলাম না, আমরাই সঠিক ছিলাম। সুধীবৃন্দ, আমাদেরকে যুদ্ধ করে যেতেই হবে। হয়তো আমি থাকবো না, কিন্তু আপনারা জানেন যে এই রাজাকারের আওলাদরা, যাদেরকে আমি আওলাদের রাজাকার বলি, তারা 5টি স্তর করেছিল। এই 5 জন যদি পড়ে যায় আরো 5 জনে সেই প্লেস করবে। আমাদেরকে সেভাবেই এগুতে হবে। সিদ্দিকুর রহমান বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেটা তার পরিচয়, কিন্তু যদি তিনি পড়ে যান তাহলে কে সে দায়িত্ব নেবেন সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কারণ যদি প্রথম স্তর যুদ্ধে মারা যায়, দ্বিতীয় স্তর এসে রিপ্লেস করে, দ্বিতীয় স্তর গেলে তৃতীয় স্তর রিপ্লেস করে। আপনাদের সকলের যদি সেই মানসিকতা না থাকে, আপনারা পরাজিত হবেন। আমরা পরাজিত হতে চাই না। আমরা 71-এর সন্তান, আমরা শহীদের জননী জাহানারা ইমামের সন্তান। আমরা সেই যুদ্ধ করেছি এবং সেটা এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই হয়েছিল। সুধীবৃন্দ, আগামী দিনের এই রক্ত সংগ্রামে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সহধর্মিতা সহমর্মিতা কামনা করছি। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, এবারে আমি আহ্বান জানাচ্ছি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জনাব আব্দুল কাদের মিয়াকে। আমি তাকে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই সবাই 1.5 মিনিট সর্বোচ্চ আপনারা সময় পান। আপনাকে মিস করলাম, আমি এতক্ষণ দেখিনি আপনাকে। মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত, আমাদের সকলের পরিচিত একজন আদি দেশপ্রেমিক ডক্টর নুরুন নবী সাহেব সহ আজকে বঙ্গবন্ধুর আদর্শের এবং বাংলাদেশকে যারা ভালোবাসেন তাদের সকলের যারা উপস্থিতি আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং স্নেহ জানাচ্ছি। আমি শুধু এতটুকু বলতে চাই, আজকে বাংলাদেশে যে খুন, আগুন, সন্ত্রাস এবং যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি এতটুকু বলতে চাই, আমরা যে যেখানে আছি অতীতের ন্যায় একত্রিত হয়ে এই জামাত শিবিরের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাব। যেখানে তারা আছে সেখানে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা নুরুল আমিন বাবু সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন, আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন। সম্মানিত উপস্থিতি, সবাইকে ধন্যবাদ। আজকের এই রক্তাক্ত বাংলাদেশের মানচিত্রের কথা চিন্তা করে আপনারা যে আয়োজন করেছেন, এই আয়োজনের আমি সাধুবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমি আজকে মর্মাহত, আমি আজ দিক বিধ্বস্ত। কারণ আজকের যে বাংলাদেশ, আমার জন্ম 1971-এর পরে আমি স্বাধীনতা দেখিনি, তবে আমি শুনেছি স্বাধীনতা যুদ্ধে যেভাবে 71-এর পরাজিত শক্তি যখন পরাজয় বরণ করতে যাচ্ছিল, তখনই তারা নির্মমভাবে হত্যা করেছিল আমাদের আপামর বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি এবং সাহিত্যিকদের। তার সাথে সাথে তারা মাইনরিটি পিপল, আমাদের হিন্দু ভাইদেরকে, বৌদ্ধ, খ্রিস্টান সকল মাইনরিটিদেরকে হত্যা করেছিল। কারণ তারা জানে বঙ্গবন্ধুর বাংলাদেশ হবে একটি অসাংবিধানিক, একটি সাংবিধানিক অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেই বাংলাদেশে সকলেই সমান স্তরে জাতিভেদে বিচরণ করতে পারবে এবং বসবাস করতে পারবে। আজ তারা তারই প্রেতাত্মা, যারা সেই সময়ে আমাদের এই বুদ্ধিজীবী লেখকদের হত্যা করেছিল, তাদেরই সন্তানরা আজকে আমাদের ভিতরে। আপনারা জানেন গত 15 বছর আমরা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আমাদের জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছিল, তারা বুঝতে পেরেছিল জননেত্রী শেখ হাসিনাকে পরাজয় বরণ করা এত সহজ কিছু না।
তাই তারা আমাদের ভিতরে ঢুকে গিয়েছিল। আজকে দেখেন যারা ছাত্রলীগ করেছে, আজকে তারা আবার সেই সমন্বয়কের পর্যায়ে এসে পৌঁছেছে। তারা আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে হত্যা করে, আমাদের ভাইদেরকে হত্যা করে, তারা তাদের সেই নীল নকশা বাস্তবায়িত করে আজকের এই রক্তাক্ত বাংলাদেশ গড়িয়ে উঠেছে। তারা জানে যদি জননেত্রী শেখ হাসিনাকে পরাজিত করতে না পারে, যদি আওয়ামী লীগের সেই শাসনামল বাংলাদেশের যেভাবে স্বর্ণযুগে অক্ষরে অক্ষরে বাংলাদেশের যেই উন্নয়ন এবং অবকাঠামো তৈরি করেছিল, সেই অবকাঠামোর দ্বারা বাংলাদেশের জনগণ কখনো বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনাকে বুঝতে পারবে না, তারা বুঝে গিয়েছিল। তাই তারা এরকম একটা যেই দেশীয় এবং পরাশক্তি মিলিয়ে একটা কম্বিনেশনের মাধ্যমে তারা এদেশের মানচিত্রকে ধূলিসাৎ করে বাংলাদেশের যে স্বাধীনতাকামী জনগণ যারা আজকে স্বাধীনতার সুফল ভোগ করতে যাচ্ছিল, আজকে এটাকে ধূলিসাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা তাদের সেই এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে। আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরাও মুক্তিযোদ্ধার সন্তান, আমরা কবি, সাহিত্যিক, লেখক সকলেই আমরা এদেশটাকে যেভাবে ৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীন করেছিল, আজকে আমরা সবাই মিলে এদেশের আবার গর্জে উঠবে সেই ৭১-এর হাতিয়ার, যেভাবে গর্জে উঠেছিল ৭১-এ, আজকে সেভাবেই আমরা আবার জাগ্রত হব, একাত্মতা ঘোষণা করে সবাই আমরা মাঠে নেমে পড়ব। এবং সেই আন্দোলন এই আন্দোলন আমাদেরকে চালিয়ে নিতে হবে। এই আন্দোলন হবে বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলন হবে আমাদের জাগ্রত বাংলাদেশের আন্দোলন, এই আন্দোলন হবে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের যে চেতনাবাহী পতাকা, সেই পতাকাকে আমরা যেন রক্ষা করতে পারি, স্বাধীনতাকে যেন আমরা রক্ষা করতে পারি, এই আন্দোলন হবে। সেই আন্দোলন সবাইকে আমাদের মুজিবীয় শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বন্ধুগণ, আমরা সময় সংক্ষিপ্ত করার জন্য কোনো পদবি আমরা বলছি না, আমরা শুধুমাত্র তার সংক্ষিপ্ত একটা পরিচিতি তুলে ধরছি। এবারে আসবেন কবি হাসান আল আব্দুল্লাহ। বন্ধুগণ, জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। বাংলাদেশ একটি আজব দেশ, যে দেশে রাজাকার দাঁড়িয়ে বলে আমি মুক্তিযোদ্ধাদের ক্ষমা করে দিলাম। শেম, শেম, শেম। আপনি যদি ডক্টর ইউনূসের ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, সব জায়গায় রাজাকার। আমার প্রশ্ন করতে ইচ্ছা করে, ডক্টর ইউনূস আপনি ৭১ সালে কি করেছিলেন? আপনিও কি সেই রাজাকারের প্রেতাত্মা? আজ বাংলাদেশে কি হচ্ছে? আজকে বাংলাদেশে আমার পতাকাকে পরিবর্তন করার কথা উঠছে। আজকে বাংলাদেশে জাতীয় সঙ্গীতের পরিবর্তন করার কথা উঠছে। আজ বাংলাদেশের নাম পরিবর্তনের কথা উঠছে। কারা? সেই রাজাকার, যে রাজাকার ৭১-এ আমার পিতাকে হত্যা করেছিল, সেই রাজাকার। হ্যাঁ, আমার এই ৫৭ বছর বয়সে আমি কোনোদিন একটি রাজাকারের সাথে বসিনি। আজ পর্যন্ত পাকিস্তানি কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করি না। যদি ভুল ক্রমে কোনো পাকিস্তানি প্রোডাক্ট আমার বাড়িতে চলে আসে, আমি সেটা গার্বেজ করে দিই। সেই পাকিস্তানিদের মদদে আজ বাংলাদেশকে দখল করেছে এই রাজাকারের সন্তানেরা। যারা বলেছিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, তারা আসলেই রাজাকার। একজন রাজাকার ছাড়া এই কথা বলতে পারে না। অতএব আমি কলম যোদ্ধা, আমি কবি, কিন্তু আজ মনে হচ্ছে যে আরেকটি যুদ্ধ করতে হবে। যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন, আমি আবার সেই মেশিন গান হাতে করে যুদ্ধ করতে চাই। যুদ্ধ করে আবার এই দেশ স্বাধীন করতে হবে। এই রাজাকারদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। ধন্যবাদ। জয় বাংলা। বন্ধুগণ, আমেরিকান বন্ধুদের উদ্দেশ্যে
এখন আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে কথা বলবেন ডক্টর নুরুন নবী। Dear friends, we are here to protest the establishment of illegal government in Bangladesh headed by Professor Dr. Yunus. He is an illegal government head supported by anti-government forces within Bangladesh and outside Bangladesh, and there is an allegation that America is behind this coup. It's a kind of coup. So we are here to protest that this so-called interim government, which is illegal, they are trying to rewrite the constitution headed by a foreigner. He is not even a Bangladeshi citizen. So we protest all these illegal attempts. They want to change the national anthem, national song, national flag, as well as rewrite the constitution. Bangladesh people, those who sacrificed 3 million people and more than 200,000 women lost their honor to establish this country. We will not compromise, we will never compromise with the fundamental principles of Bangladesh, especially these non-secular. That is an attempt to establish a religious fundamentalist government and state. We will oppose it, we will protest it, and we will resist it. Bangladesh was established to set up a secular society where there will be rights for all religion. But this government headed by Professor Yunus, they are trying to establish a religious fundamental society which is not acceptable, for which we did not sacrifice our blood and we did not sacrifice our struggle. So we are here to protest all this, and we urge all the pro-liberation forces within the country, outside the country, to support our cause and oppose this illegal government. Thank you. Joy Bangla, Joy Bangabandhu. বন্ধুগণ, এবার আমি আহ্বান জানাবো ডক্টর প্রদীপ রঞ্জন করকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আপনারা কোনোভাবেই অনুগ্রহ করে 1 মিনিটের বেশি সময় নেবেন না। আমরা চাই যে সবাইকে যেন সুযোগ দিতে পারে তাদের সংহতি প্রকাশে। আজকের এই প্রতিবাদ সমাবেশে সমবেত সাথী বন্ধুরা, আপনারা আমার সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা সকলেই জানেন বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে এবং কি ঘটছে। বাংলাদেশে আজকে একটি তাবিদার সরকার, ইউনূসের সরকার, আনকনস্টিটিউশনাল, অন্যায়ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। সেই ভদ্রলোক আগামীকালকে আমাদের এই নিউ ইয়র্ক শহরে আসবে। তাকে আমরা সবাই মিলে কি করব? অবাঞ্ছিত, প্রতিহত এবং বিক্ষোভ, তিনি যেখানে থাকবেন সেখানেই আমরা বিক্ষোভ প্রদর্শন করব। আজকের এই প্রতিবাদ সভার এটাই হবে শপথ। সব শেষে বলবো যে বাংলাদেশ আজকে পাকিস্তানের প্রেতাত্মারা আজকে বাংলাদেশকে খামচে ধরেছে। যারা এই 52 বছরে পলাতক ছিল, তারা আজকে সামনে এসে বাংলাদেশকে আজকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে। আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে এই যে পতাকা দেখছেন, লাল সবুজের পতাকা, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। আমি জানি যে বাংলাদেশ কিভাবে এসছে, বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত কষ্ট এবং কত রক্তের বিনিময়ে। সেই বাংলাদেশ নিয়ে কোনো সিনেমিনি খেলা
চলবে না। আজকের এই প্রতিবাদ সভায় সেই ঘোষণা দিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের সাথে আগামীকালকে এয়ারপোর্টে দেখা হবে ওই নিউজের বিক্ষোভ সমাবেশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের, বাংলাদেশ চিরজীবী হোক। একাত্তরের হাতিয়ার, বীর বাঙালির হাতিয়ার, অবৈধ সরকার মানি না, দখলদার সরকার মানি না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বন্ধুগণ, এবারে আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক ছাত্রনেতা শাহীন আজমলকে। ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের একটি মহা সংকটের সময় আপনারা যারা উপস্থিত হয়েছে, আমাদের প্রবাসীদের আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে মহান মুক্তিযুদ্ধে প্রবাসীরা একটি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশের এই সংকট মুহূর্তে আপনাদের সবাইকে, আজকে যে সাংস্কৃতিক কর্মীরা যেখানে উপস্থিত হয়েছেন বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত জ্যাকসনাইটের এই ডাইভার্সিটি প্লাজায়, আপনাদের সকলকে, সমস্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসুন, বাংলাদেশ যে আজকের যে অবস্থায় নিয়ে আসা হয়েছে আপনারা সবাই জানেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে উৎখাত না করতে পারবো, আগামীকাল সেই অবৈধ সরকার, অসাংবিধানিক ও গণতান্ত্রিক ডক্টর ইউনূস আসছেন, তিনি যতদিন নিউ ইয়র্কে থাকবেন, যুক্তরাষ্ট্রে থাকবেন, আগামীকাল বিমানবন্দর থেকে যতদিন হোটেলে থাকবেন, হোটেলের সামনে তার প্রতিবাদ সভা হবে। তিনি যখন 27 তারিখ জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন, সেখানে আমরা সবাই সাংস্কৃতিক নেতৃত্বে, সবার নেতৃত্বে একটি সমাবেশ করব, বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেব আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ থেকে নিয়ে যেতে চাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা থেকে আমরা বাংলাদেশকে অন্য দিকে নিয়ে যেতে দেব না এই অঙ্গীকার করে আসাদুজ্জামান নূর এবং শাহরিয়া কবির সহ সকল সাংস্কৃতিক নেতৃবৃন্দের অনতিবিলম্বে মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। সবাইকে ধন্যবাদ। এবারে আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সাংস্কৃতিক, বিশিষ্ট মানবাধিকার কর্মী মাহফুজা হাসানকে। আমি আসলে বাংলাদেশে যা ঘটে যাচ্ছে এখন, এটা তো আনএক্সেপ্টেবল, এটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। একাত্তরের চেতনায় যারা বিশ্বাসী, তাদের পক্ষে এই অনাচার, অত্যাচার এবং নিয়ম বহির্ভূত অবস্থায় এসে ক্ষমতা দখল করা, তারা রিফর্ম করার কথা বলে যে কাজগুলো করছেন, সেগুলো মানবাধিকার লঙ্ঘনের চরমতম পর্যায়ে আছে। তো সেই জায়গা থেকে আমাদের সেই কাজগুলোকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করা দরকার নেই এবং আমাদের প্রতিবাদ করতে হবে। যা কিছু হচ্ছে, যা কিছু নৃশংসতা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সোচ্চার হতে হবে। আর আমি এই যে আমাদের যে আজকে যে সমাবেশ, তার সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং আমি সবাইকে আহ্বান করবো আপনারা আসুন এবং আমাদের এই অনাচার এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতেই হবে। জয় বাংলা। এবারে আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব রফিকুর রহমানকে। জি, আসসালামু আলাইকুম। শান্তি নোবেল বিজয়ী ডাক্তার ইউনূস সারা বাংলাদেশে অশান্তি করে তুলছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, আমরা সবাই একসাথে থাকবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বন্ধুগণ, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব জাতীয় সঙ্গীত দিয়ে, কাজেই আপনারা যাবেন না, সবাই আমাদের সাথে অংশগ্রহণ করবেন। এবারে আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুস সামাদ আজাদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজককে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে
ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব এবং সকল স্টেট এবং মহানগর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। সাথী ও বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু একটা কথাই বলতে চাই, আমরা বাঙালিত্ব বজায় রাখতে যা দরকার, যখন যেটা দরকার আমরা সেই কাজটাই করব। জাতির জনক আমাদের দেশ দিয়ে গেছে, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব। সবাই ভালো থাকুন, ঐক্যবদ্ধ ভাবে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। এবারে আহ্বান জানাচ্ছি জনাব আব্দুর রহিম বাদশাহ, বিশিষ্ট শ্রমিক নেতা, তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। ৭১-এর প্রহরী কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের আগত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ সহযোগী এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সাংস্কৃতিক এবং আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আয়োজক সংগঠনকে তাদের এই বিগত ৫ই আগস্টের পর থেকে ওনারা যে সকল কর্মসূচি গ্রহণ করছেন তার ধারাবাহিকতাকে আমরা সমর্থন দিয়ে এইটার সাথে একত্রতা প্রকাশ করে আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি। আর আগামীকাল বাংলাদেশের প্রফেসর ইউনূস সাহেব আমেরিকাতে আসছেন, তার এই আগমন থেকে প্রস্থান পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে যেখানে যে কর্মসূচি দেওয়া হবে সবাই একত্রভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃত্বে আমরা তাকে প্রতিহত করব, প্রতিরোধ করব। এই হক আজকের এই অনুষ্ঠানের অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এবারে আহ্বান জানাচ্ছি বিশিষ্ট লেখিকা, তরুণ লেখিকা স্মৃতি ভট্ট সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। আসলে আমি বলাই খুব একটা অভ্যস্ত না, তবুও আমার মনে হয়েছে যে আজকে আমরা যারা লিখছি, যারা সাহিত্যিক, যারা নিউ ইয়র্কে বসে বাংলা ভাষার বাংলা সাহিত্যের চর্চা করছি, তাদের এই মুহূর্ত আমার ভাষার জন্য, আমার দেশের জন্য, আমার মুক্তিযুদ্ধ আর ৭২-এর সংবিধানের জন্য আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে, আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে। কারণ যে বাংলাদেশকে আমাদের বাবারা বা আমাদের পূর্ব প্রজন্ম দিয়ে গেছেন তাদের মানে মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই বাংলাদেশকে এই মুহূর্তে আমরা যারা মনের মধ্যে ধারণ করি, সেই বাংলাদেশকে ফিরে পেতে আমাদের বারবারই রাস্তায় নামতে হবে, আমাদের বারবার প্রতিবাদ করতে হবে। আজকে আমি সেই প্রতিবাদটা জানিয়ে গেলাম এবং আজকের অনুষ্ঠানে নুরুন নবী ভাই, ডক্টর নুরুন নবী ভাই, উনি যে শপথ আমাদেরকে পাঠ করালেন সেই শপথের সাথে সংহতি জানিয়ে গেলাম। ধন্যবাদ। এবারে আহ্বান জানাচ্ছি তরুণ রাজনীতিবিদ এমদাদ চৌধুরী। ধন্যবাদ আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, এখানে নুরুন ভাই সহ আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমাদের মাসুদুল হাসান, মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই, বাদশাহ ভাই, আমাদের রফিকুর রহমান রফিক, এখানে নুরুল আমিন বাবু সহ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য রাখবো না। ডক্টর ইউনূস আপনারা জানেন আগে সুদের ব্যবসা করত, এখন মানুষ হত্যার ব্যবসা শুরু করেছে বাংলাদেশে। আপনারা জানেন গতকালকেও চট্টগ্রামে একটা এনজিওর ওই ভদ্র মহিলা টাকা দিতে পারে নাই, তার গুরুটা ধরে নিয়ে গেছে। এটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখেছেন। সো ডক্টর ইউনূস ৫ তারিখের পরে এই বাংলাদেশের ইতিহাসে যা ৭১ও হয় নাই, পাকিস্তানেরও করতে সাহস পায় নাই, সেটা ডক্টর ইউনূস করেছে। ডক্টর ইউনূস আওয়ামী লীগ নেতাদের, হাজার হাজার আওয়ামী লীগ নেতাদেরকে হত্যা করছে, ছাত্রলীগ নেতাদেরকে হত্যা করেছে। আমাদের আওয়ামী লীগে ৪৯,০০০
নেতা কর্মীদের বাড়িতে আগুন লাগিয়েছে। আমরা এই সমাবেশ থেকে এই ডাক্তার ইউনূসের ফাঁসি চাই এবং সে একটা অবৈধ এবং খুনি। এই খুনি যতক্ষণ পর্যন্ত এই নিউ ইয়র্কে থাকবে, আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে আমরা পাহারা দিব, যাতে এই ডক্টর ইউনূস যখন এই হোটেল থেকে বের হবে তাকে ডিম মারা হবে এবং বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহত্তম খুনি হিসাবে তাকে চিহ্নিত করা হবে। আমরা অতি সত্বর দাবি করব যে ডক্টর ইউনূস অতি সত্বর তুমি বাংলাদেশ থেকে চলে যাও। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে দেশে এবং বিদেশে চক্রান্ত করে জোরপূর্বক দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে সসম্মানে বাংলাদেশে নিয়ে আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সবাইকে আমার ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বন্ধুগণ, আজকের এই সমাবেশ নিউ ইয়র্কের সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাহিত্যিক, লেখকদের উদ্যোগে আয়োজিত। এটা কোনো দলীয় অনুষ্ঠান নয়। আপনারা দলের কথা বলতে পারেন, সবাই অংশগ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সংক্ষিপ্তভাবে আপনারা বলবেন, সেটাই আমরা প্রত্যাশা করব। এবারে বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সিরাজউদ্দিন সোহাগ। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সকলের আলোচনা শুনেছি। আমার বেদনার বিষয় হলো বাঙালি জাতির ঐতিহ্যের যে ব্যাপারটা, সেটা হচ্ছে 52-এর ভাষা আন্দোলন। আজকে ইউনূসের অবৈধ সরকার বাংলাদেশ বেতারে উর্দু অনুষ্ঠান প্রকাশ করার দৃষ্টতা দেখিয়ে 71-এর নয় 52-এর শহীদদের সাথেও মশকরা শুরু করেছে। এটা হতে দেওয়া যায় না, চলতে দেওয়া যায় না। আজকে এই অবৈধ সরকারের অবৈধ দখলদারিত্বকে স্বাধীনতা বলে 1971 সালের শহীদদের প্রতি, স্বাধীনতার প্রতি অবমাননা করেছে। এই রং তামাশা চলতে দেওয়া যায় না। যেভাবে পারি আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এগুলো আমরা প্রতিহত করব, প্রতিরোধ করব। আমরা জীবন দিতে জানি, জীবন দিয়েই আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে বক্তব্য রাখবেন বিশিষ্ট আবৃত্তিকার, নিউ ইয়র্কের সাংস্কৃতিক কর্মী পারভিন সুলতানা। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে বসুন সকলে। আমার মিনতি, স্থির হয়ে বসুন সকলে। সম্মানিত সুধীবৃন্দ, আজ বাংলাদেশে যে পরিস্থিতির উদ্ভাবন ঘটেছে, এই মুহূর্তে নুরুল দিনের ডাকের অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে আমি মনে করি। আসুন আজ আমরা সেই ডাকটি দেই। জাগো বাহে, কণ্ঠে সবাই। এবারে বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমি এবারে সুলতানা রহমান আমাদের একজন সংবাদকর্মী, সাংবাদিক। আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। এতক্ষণ আমি সবার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি একজন সাংবাদিক, কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই, কিন্তু আমি জানি এই আজকের এই অনুষ্ঠানটি হবে শিল্পী, সংস্কৃতি কর্মীদের একটি আয়োজন। কিন্তু এই আয়োজনটি কেমন করে আওয়ামী লীগের একটি আয়োজন হয়ে গেল। দেখুন, এভাবে করেই আমাদের সব আশা আকাঙ্ক্ষা
আওয়ামী লীগ কেড়ে নিয়ে যায়, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এমন একটা সময় আজকে আমরা এইভাবে করে দাঁড়িয়েছি যখন আমার বাংলাদেশটির অস্তিত্ব হুমকির মুখে। আমরা যারা মুক্তমানা স্বাধীন চেতা, আমরা একটি কথা বলতে পারি না পর্যন্ত, আমরা আমাদের মুক্তিযুদ্ধের কথা বলতে পারি না, তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দালাল বলা হয়। আমরা কোনোদিনও দালালি করিনি, তবু আমাদেরকে দালাল উপাধি শুনতে হয়। কি কারণে? আপনাদের আওয়ামী লীগের জন্য। আপনারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থেকেছেন, দেশটিকে লুটপাট করেছেন, আপনারা আগে আপনাদের নিজেকে সংশোধন করুন। আজকে আমরা অত্যন্ত সংকটের মুখে। বন্ধুগণ আমি আপনাদের সবার কাছে এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি ওই দুঃখজনক পরিস্থিতির জন্য উৎখাত করেছে। এখানে কোনো ঝগড়াঝাটি করবেন না আপনারা, প্লিজ প্লিজ, এখানে কোনো ঝগড়াঝাটি করবেন না। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে আমরা জয় বাংলা স্লোগান নিয়ে করেছিলাম। আমরা এখানে যারা সাংস্কৃতিক কর্মী আছি, মুক্তিযুদ্ধ যারা আছি, এক করে আমরা ইউনিসের পতন আমরা অনিবার্য চাই এবং জননেত্রী শেখ হাসিনাকে আমরা ইনশাআল্লাহ অতি শীঘ্রই আবার প্রধানমন্ত্রী হিসাবে আমরা নিয়ে যাব। আমি সর্বশেষে জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার দুর্গায় কামনা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক। বন্ধুগণ আপনাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ করছি, আজকে আমরা যেখানে আজকে দাঁড়িয়েছি, বর্তমান এই দখলদার বাহিনীর বিরুদ্ধে আমরা এখানে সমবেত হয়েছি। বাংলাদেশের মানুষের অনুভূতিকে যে মৃত্যু হয়েছিল, সেই অনুভূতি কারা করে মৃত্যু ঘটিয়েছিল? কারা? বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নামধারী এই ছদ্মবেশী জামাত, শিবির, আল-বদর বাহিনী তথা ৭১-এর সেই ভিন্ন রাজাকার বাহিনী আমরা সমবেত হয়েছি। বর্তমান সময়ে যেই ধরনের হত্যা, যেই ধরনের অপকর্ম এবং এই ইউনূস সরকারের যে সাম্রাজ্যবাদী আধিপত্যের যে
পাপেট সরকার গঠিত হয়েছে, যেই সরকার আমরা অবৈধ শুধু নয় একটি অসাংবিধানিক সরকার বলে আমরা মনে করি। আমরা এই কারণেই ত্যাগ করি সেই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যারা পূর্ব পরিকল্পিতভাবে জামাত শিবিরের স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা বাস্তবায়ন করেছিল, চোরা গুপ্ত আক্রমণ করে আমাদের বিবেককে বিভিন্নভাবে পক্ষপাত দুষ্ট করে তুলেছিল। আমরা বর্তমান সময়ে জেনেছি এই 6 জন সমন্বয়কারী সকলেই জামাত শিবির। বন্ধুগণ, আমরা আমাদের ঐক্যকে আরো সুনির্দিষ্টভাবে সুদৃঢ় করব। জয় বাংলা, জয় বাংলা। ৭১-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। ৭১-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। তোমার আমার ঠিকানা, পদ্ম মেঘনা যমুনা। তুমি কে আমি কে। বাঙালি বাঙালি। জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা। তুমি কে আমি কে। বাঙালি বাঙালি। বন্ধুগণ, আমরা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের আমাদের এই কর্মসূচি সমাপ্ত করব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমার ফাগুনে তো আমের বনে ঘানে পাগল করে, আমের বনে ঘানে পাগল করে, ও মায় ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি আমি তোমায় ভালোবাসি। পাখি ছায়া গো, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ পথের মূলে, নদীর কূলে কূলে, মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, হায় রে মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মাতুর বদল খানি বলিল বলে আমি নয়ন, ও নয় আমি নয়ন বলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। ধন্যবাদ সকলকে, মুক্তিযুদ্ধের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে। এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অনেক মুক্তিযোদ্ধা, আমাদের মধ্যে রয়েছেন সাংস্কৃতিক কর্মী, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অনেক গণমাধ্যম কর্মী, সাংবাদিক, বিভিন্ন প্রিন্ট মিডিয়া। তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই।
আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা 21 পদকপ্রাপ্ত বিজ্ঞানী লেখক ডক্টর নুরুন নবী। আপনারা জানেন আমরা প্রবাসে গত 4 দশক ধরে বিভিন্ন সংকটকালীন সময় মুক্তিযুদ্ধের পক্ষে, বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, 71-এর পক্ষে, আমরা বঙ্গবন্ধুর পক্ষে, সকল বিরোধিতা অসাম্যকে আমরা ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে আমরা আন্দোলনে যুদ্ধবদ্ধ হয়েছি। আগামীতে সকল প্রকার আপনাদের সহযোগিতা এবং আপনারা এই ধরনের আয়োজনে আপনারা সহযোগিতা করবেন, ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে যোগ দেবেন। আমরা মুক্তিযোদ্ধাদেরকে আমাদের নতজানু শ্রদ্ধা, আমাদের নেতৃবৃন্দকে আমাদের নতজানু শ্রদ্ধা এবং প্রবাসী অভিবাসী জনগোষ্ঠী আমাদের বিনম্র অভিবাদন। জয় বাংলা।